নিস্তব্ধ রাত, চারিপাশে নীরবতা, মানুষ গভীর নিদ্রায়। কিন্তু এক জগৎ তখন জেগে ওঠে, আমাদের দৃষ্টির বাইরে, আমাদের অনুভূতির অতলে। ওরা আগুন থেকে সৃষ্টি, ওরা অদৃশ্য, ওরা শক্তিশালী। তাদের নাম আপনি কখনো অনুভব করেছেন? হঠাৎ পেছনে তাকানোর আকর্ষণ, অকারণে শরীর কেঁপে ওঠা, অথবা নিস্তব্ধ ঘরে কারো নিঃশ্বাস পড়ার ধ্বনি। হ্যাঁ, তারাই হতে পারে। কিন্তু আপনি জানেন কি, ইতিহাসের এক সাহাবী একা নির্জনে রাতের আধারে মুখোমুখি হয়েছিলেন এক জিনের। হঠাৎ আক্রমণ আসলো। সেই সাহাবীর হাতে তখন কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল কেবল ঈমান, আর মুখে ছিল আল কোরআনের আয়াত। এটি শুধু একটি ভয়ঙ্কর কাহিনীই নয়, এটি এক ঈমানদারের অদ্ভুত সাহসের কাহিনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছিলেন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎকার মাল পাহারা দাও, যেন কেউ তা চুরি করতে না পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতভর পাহারা দিলেন, একা নির্জন জায়গায়। নিস্তব্ধতা বিরাজ করছিল চারপাশে, কিন্তু হঠাৎ তিনি অনুভব করলেন কেউ কাছে আসছে। হঠাৎ একজন ছায়াময় ব্যক্তি আবু হুরায়রার পাশে এলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন এবং তাকে ধরে ফেললেন। লোকটি কান্নায় ভিজে গিয়েছিল, বলল, আমি অভাবগ্রস্ত, আমার সন্তানরা ক্ষুধার্ত, দয়া করে আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার দয়াময় হৃদয় দিয়ে তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনার কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। দ্বিতীয় রাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও সতর্ক হয়ে পাহারা দিলেন। আবারও সেই ব্যক্তি আসলো, এবারও ধরাও পড়ল এবং বলল, আমি শেষবার আসছি, সত্যিই আর আসবো না। কিন্তু সাহাবী আবারও তাকে ছেড়ে দিলেন। তৃতীয় রাত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৃঢ় মনোবল নিয়ে পাহারা দিলেন। আবারও সেই ব্যক্তি এলো। এবার তিনি ধরলেন শক্ত হাতে। সেই ব্যক্তি বলল, আমি তোমাকে এমন একটি আয়াত শিখাবো যা তোমায় শয়তান ও জিন থেকে রক্ষা করবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি আয়াত? সে বলল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো। সেই রাত থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেকে শয়তান ও জিন থেকে সুরক্ষিত রাখতে এই আয়াত পড়তেন। পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে ব্যক্তিকে দেখেছ, সে নিজেই একটি জিন। এই ঘটনা আমাদের শেখায়, কখনো ভয় পেতে হবে না। যখন তোমাদের সঙ্গে থাকে আল্লাহর কথা, ঈমানই সবচেয়ে বড় অস্ত্র। সাহস ও ধৈর্য নিয়ে আমরা অদৃশ্য শক্তির মোকাবেলা করতে পারি। আজকের গল্প এখানেই শেষ। যদি আপনি ঈমান ও সাহসের শক্তি চান, তাহলে আয়াতুল কুরসি নিয়মিত পড়ুন। আল্লাহর দয়া ও রহমতে আমরা সব বিপদ থেকে বাঁচতে পারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।